আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে সহজভাবে মুগ ডাল রান্না করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজা হয়। আর রান্নাটা এতই সহজ, আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমেই আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালগুলোকে একটা প্যানে ভেজে নিব। অতিরিক্ত ভাজতে হবে না, ডালগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর একটা হাঁড়িতে আমি দিয়ে দিব তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এগুলো দিয়ে তেলের ভিতর একটু মাঝে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাঝারি দিয়ে দিচ্ছি সাইজে 2টো মিডিয়াম পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ। এখন এই মশলাগুলোকে তেলের মাঝে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন পুড়ে না যায়, মাঝারি আঁচে ভাজবেন। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি। এইবার এই তেল মশলার সাথে ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট এভাবে ভেজে নিতে হবে। এইবার ভাজা হয়ে গেলে 1.5 কাপ ডালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে পানিটা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এখন মিডিয়াম আঁচে 20 মিনিট রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট মাঝেই সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন আমার 15 মিনিটেই সময় লেগেছে সিদ্ধ হতে। আর ডালটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা গলেও যায়নি, কিন্তু হাত দিয়ে এরকম চাপ দিলে দেখুন গলে যাচ্ছে। এখন ডালটা নামিয়ে রাখতে হবে। আমি এখানে ফোড়নের জন্য একটা প্যান নিয়েছি। এখানে হালকা অল্প একটু তেল নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ও রসুন কুচি নিয়েছি।
ভালোভাবে ভেজে নেব। 4টা শুকনো মরিচ দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। এখন সেই ডালের মাঝে ঢেলে দিচ্ছি। ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে আপনাদের অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর ধনিয়া পাতা, এতে একটা বাড়তি স্বাদ আসবে। এখন সব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। আশা করছি সব রেসিপির মতো এটাও আপনাদের পছন্দ হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখানেই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।